আবারও আমরা একটা এখানে দেখুন আমরা এই খাড়িটার মধ্যে ঢুকবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনা নামখানা ব্লকের শিবরামপুর। পূর্ণচন্দ্র বারোই অসীমদার ডাকে মূলত এখানে আসা। এখন অনেক রাত, আজকে ফাইনাল খেলাটাও ছিল, তো বেশি কথা না বলে আমরা যেখানে সাপটা আছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। চলে আমার স্টিকটা কোথায়? দেখুন না দাঁড়াও, সাপটা গর্তের মধ্যেই আছে। কি সাপ দেখা যাচ্ছে না, একটা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এটা কি ছিটা বেড়া নাকি? মুশকিল হয়ে গেল। শাবল নেই, শাবল নেই, ছোট হলেও চলবে। আচ্ছা এইটা দিয়ে দারুণ হবে। বাবা তা তো ভয় নেই। এটা অনেক বর্ষা পড়ছে তো, এবার এরা বেরোবে। এখানে অনেকটা এই সাইড থেকে আর একটু খুশিয়ে দাও, আর ছোট ছোট নাও তাহলে উঠবে। বেরোচ্ছে বড় কিন্তু। ঠিক আছে, তোমার চাপ নেই, তোমার চাপ নেই। আমি ঠিক আছে দেখছি, সরবে না কেউ, চাপ নেই, আমি দেখছি। এই গোপাল সেদার সেদার লক্ষ্য রাখ, সেদার জাল ধরে আসবে। একটা পজিশন হচ্ছে, লাইট টিপে রাখো, ওটা খুলে দেবে, ওটা বেরোচ্ছে না। বেরিয়ে কিছু একটা খেয়েছে দাদা, দেখতে পাচ্ছ? সবটা আসছে তো। ধরো তো, ওটা সরাবে না, ওটা নিচে কি, ওদিকে কি আছে? একটা ছোট লাঠি দেখি, ওটা না দাদা, লাঠি দিয়ে করছো তুমি? ওটাকে সহ্য করো, ওটাকে ধরো, তুমি মোবাইলটা ধরো, তুমি মোবাইলটা ধরেছি, আমি মোবাইল ধরেছি। আর লাঠি দাও, রডে হবে? এই রড না, লাঠি দিতে বললাম না দাদা। লাঠি এটা হলে গেঁথে যাবে আর কি, তাড়াতাড়ি দিতে হবে। লাঠি নেই, ও বাথরুম করেছে, বাথরুম। এটা আরেকটু বড় লাঠি হলে বেটার হতো আর কি। আরে বড় লাঠি দেখো না, দেন দেন দেন, এগুলো হবে না এরকম। কি দেখো মাঠে দৌড় ঠিক আছে, অসুবিধা আছে তো? আমি রেডি ধরে রেখেছি। দাদা লাইট মারবেন না, ওই লাইট গুলো মারবেন না। আরে অন্য লাইট কেউ মারবো নি, এখানে ক্যামেরা হলো না, এই হলো না, ভিডিও হলো।
লাইটটা কিন্তু আমার পেছন পেছন ওইটাতে মারতে হবে। একটা বড় ডিবা লাগবে। বুড়ো মাল ছাড়া ও কত ঢুকতে পারে দিবা 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 এটা অনেক বড় একটা মনোক্লেট কোবরা রয়েছে, যার বৈজ্ঞানিক নাম নেজা নেজা। অনেক প্রায় প্রতিটা ভিডিওতেই বলা হয় এই সাপের বিষ থেকে খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়। লাইটটা মুখে তাই সাপগুলো আপনারা মারবেন না, এই সাপগুলো বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। বন্যপ্রাণ বিপর্যস্ত দেখলে আমাদের ফোন করবেন অথবা ফরেস্টে ফোন করবেন, আমরা এদেরকে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ছেড়ে আসবো। আর ভুল করেও আমাদের এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করতে যাবেন না, তাহলে জীবনের সংশয় হতে পারে। চলুন একটু বেশি কথা না বলে একে পৌঁছাতে। বর্ষা বাড়ার সাথে সাথে এই সাপের উপদ্রবগুলো বাড়বে, তাই যদি কোনো সময় স্নেক বাইট হয় আপনারা কোনো অবস্থা ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। সরাসরি সরকারি হসপিটালে যাবেন, পরিষেবা নেবেন, সুস্থ হয়ে উঠবেন। ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সোনালি সময় হারাবেন। দয়া করে এই ভুল করবেন না। আর আমাদের এই টেকনিকগুলো ভুলবশত কেউ অ্যাপ্লাই করতে যাবেন না। সাপ কখনোই মানুষকে কামড়ানোর জন্য বেরোয় না, সাপ তার নিজের খাদ্যের সন্ধানেই বেরোয়। তখন যদি কেউ একে আঘাত করে তখনই কেবলমাত্র এরা ছবল মারে। এদেরকে আঘাত না করলে কখনোই এরা কাউকে ছবল মারে না। মানুষ আপনার সব থেকে বড় শত্রু, কিন্তু সাপ কখনোই নয়। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। তাবিজ কবজ দিয়ে এই সাপকে বশ করা যায়, এটা কখনোই সম্ভব নয়। গ্রামে গঞ্জে এসে যে সাপুরিয়াগুলো মূলত খেলা দেখায় এখন অনেকাংশে কমে গেছে। তো ওদের কাছে যে সাপগুলো থাকে সেই সাপগুলোর বিষ দাঁতগুলো ভাঙা থাকে। স্নেক বাইট যদি প্রকৃতপক্ষে হয় আর বিষ যদি সত্যি প্রয়োগ করে, ওঝা বৈদ্য গুণিন কোনোভাবেই সেটাকে নামাতে পারে না বা বাঁচাতে পারে না সেই পেশেন্টকে। এটা কখনোই সম্ভব নয়। তাই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনি বাঁচুন, অপরকে বাঁচতে সুযোগ দিন। ট্রলারগুলো রূপলি ফসল ইলিশের জন্য অপেক্ষা করছে। আর মোটামুটি সপ্তাহখানিক পরে এরা গভীর সমুদ্রে রূপলি ফসল ইলিশের জন্য পাড়ি দেবে। এটা বঙ্গোপসাগর থেকে একটা খাড়ি ঢুকে এসছে, আর 1 কিলোমিটার গেলেই এখান থেকে বঙ্গোপসাগরের মধ্যে আমরা পড়ব। এরকম একটা সুন্দর প্লেসে আজকে আমরা স্নেকটাকে রিলিজ করব। আমরা এই খাড়িটার মধ্যে ঢুকবো। এই খাড়িটার মধ্যে ঢুকে একে কোনো একটা ভালো জায়গা থেকে রিলিজ করে দেবো। এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকবো। আজকে জোয়ার ছিল, কোথায় এখানে ঢুকা যাবে? হ্যাঁ, এইদিকে ঢুকে যাবো আস্তে আস্তে জঙ্গলের মধ্যে। হ্যাঁ দাদা, একটু এদিকে আসুন তো।
জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি। এই এক অন্য অভিজ্ঞতা। এই টানো অবস্থা আছে, না হবে না, গাছ ধরে না টানলে। এইটা এটা কাটা গাছ। চলে এসছি অনেকটা অনেকটা কাটা গাছ। এটাতে ঢোকা যাবে কি করে? এখানে ঢোকা যায় কোন? ওখানে